আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা এখন আছি 6 লেকে। আমাদের এই জায়গায় তাজিকিস্তানে নেটের খুব সমস্যা, এই জন্য আমরা লাইভ করতে পারতেছি না। তাহলে আমরা লাইভ করতাম। এখন আমরা আছি হচ্ছে 6th লেক, তাজিকিস্তান। এটা এই যে সবাই মজা করতেছে। আলিম ভাই হাই বলেন। হ্যাঁ, সবাই আমরা মজা করতেছি। আর যেদিকে যেদিকে আছে সব সেদিকেই বরফ 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 বরফ, আইস। আমাদের পাগুলা সব ভিজে যেতেছে, সব ভিজে যেতেছে। আমরা মোটামুটি বিপদ সীমার একটা উপরে চলে আসছি। এই আসেন, ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় বসুন, আসেন। এই হলো ভিউ, এই হলো ভিউ, ভিউ ভিউ সেই এই বাড়িঘরগুলি অনেক উপরে, পাহাড়ের প্রায় মাঝামাঝিতে। দেখেন তাদের বসবাস এই বরফের মধ্যে। আমরা 8-9 ডিগ্রিতে মানুষ কেমন কেমন করি, আর তারা এখানে শীতের মধ্যেই থাকে সারা বছর, এরকম বরফ। তো দেখলেন কি অবস্থা। আর ওই যে আমাদের আমাদের ঢাকাবাসী, এই আমাদের ঢাকাবাসী, আমাদের ঢাকাবাসী, আমাদের ঢাকাবাসী। জীবনে বেঁচে থাকতে হলে ঘুরতে হবে। আচ্ছা ঘুরতে হবে। আলিম ভাই 1 মিনিট। হ্যাঁ 1 মিনিট। এই যে আমরা যেমন পাহাড়ের রাস্তা দিয়ে আইলাম, হ্যাঁ ভাই, এই যে রাস্তাটা, এটা কতটুকু ডেঞ্জারাস রাস্তা? এটা ভাই পৃথিবীর নাম্বার 3 নাম্বার আছে ডেঞ্জার পজিশনে। 1 নাম্বার আছে পাকিস্তানের কেরাকোলাম, 2 নাম্বার আছে ওই আপনার ওই দার্জিলিং এর, 3 নাম্বার আছে এটা। আচ্ছা, অনেক আপনার অনেক ডেঞ্জার আছে, অনেক। আমরা রাস্তা দিয়ে আসছি আর কি করছি, আসতে পারবো না এই রাস্তা দিয়ে। আল্লাহ আল্লাহ করছি। যাদের একটু হাইপোফোবিয়া আছে তাদের এখানে মনে হয় না আসাটাই উচিত, না ওনাদের প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, হাইপোফোবিয়া থাকলে পরে এদিকে না আসাটাই উচিত, কারণ উচ্চতা থেকে আসলে সবকিছু সহ্য করা যায় না। আমাদের হিরো সে শুধু আসসালামু আলাইকুম। কাদের পিছনে ভাইয়ারা কেমন আছেন? কাদের পিছনে ঘুরে, আমি কাদের পিছনে ঘুরেছে? অপু ভাই এন্ড আলিম ভাইয়ের পিছনে ঘুরতেছি। অনেক সুন্দর পরিবেশ, যদি কেউ ঘুরতে আসেন অবশ্যই ঘুরতে হবে। টাকা পয়সার আমাদের সাথে যোগাযোগ করবেন। আসিফ ভাই আছে। টাকা পয়সার মোহমায় টাকা পয়সা জীবন নষ্ট করে না। তাজিকিস্তানে যদি আসে, আসলে এই জায়গাটা কি ভিজিট করা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই উচিত। না হলে এটা তো তাজিকিস্তানে এসে তাহলে এটা কখনো লাভই হবে না। সবচেয়ে খুবসুরত জায়গা এই জায়গা 7 লেক। যদি আসেন অবশ্যই অপু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ ভাই, আমি তো ভাই ট্যুর চালাই না ভাই। ইনশাআল্লাহ চালাবেন, সমস্যা হলে আপনি ওদের সাথে গ্রুপ বেশি নিয়ে আসবেন, সবাই নিয়ে আমরা আবার আনন্দ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই আমাদের আরেক ছোট ভাই হিরো শাহিন, আও এদিকে আও। তুমি খালি দূরে দূরে থাকো, একটু বলো যেহেতু এই আমরা যে জার্নিটা করলাম কেমন লাগলো? ভালো লাগছে সত্যি, বলার মতো না। এখানে জীবনে ভাবতে পারছি না এখানে আসবো। হ্যাঁ সত্যি ইউরোপের ওই যে আরেকজন বরফ পাগলা, বরফ পাগলা, বরফ পাগলা। এই যে আমাদের 2 ভাই কি করতেছে? ওরে তো অফিসার ক্যামেরা দাও, কি করতেছ? তুলেন না তুলেন না তুলেন না, সেলফি তুলেন। শাহিন মোবাইল তুমি তুল। আচ্ছা ভয় কি পাই লাগে না? না এগুলো লাগবো না তো, লাগবো না। ভাই একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা ওইদিকে ছিলাম বাতাসে, মনে করেন আমাদের ঠান্ডায় কিন্তু অনেক কিছু করে ফেলতেছে। আমরা এখন আছি মনে করেন যে একবার বরফের উপরে দাঁড়ানো, এত ঠান্ডা এখন কি ঠান্ডা লাগে না? গরম লাগতেছে। আমার অলরেডি পিঠ ভেঙে গেছে। জ্যাকেট পুরো খুলে লাইছি গরমে। একটু মোবাইলে ধরবেন, আমি একটু জ্যাকেটটা খুলবো। ঘুরে আসবেন আমাদের বড় ভাইদের সাথে, অবশ্যই আসবেন। অনেক সুন্দর পরিবেশ। হ্যাঁ এটা রাখ না, এখানে রাখ না, ছবিটা রেখে দে। ঠিক আছে, এটা আমরা যাওয়ার সময় নিয়ে যাবানি।
বডি ব্যাগ এটাও রেখে দিন নিচে। এটা রেখে দেবো? হ্যাঁ রেখে দিন। আচ্ছা, এটার সাথেই থাক আমাদের ছোট ব্যাগ, অসুবিধা নেই। তো এই চলেন আমরা একটু উপরে যাই। হ্যাঁ আমিও তো উপরে আইম চলেন, যাই। উপরে যাই। উপরে যাওয়ার সহজ রাস্তা কোনটা হইব?